তো সাংবাদিকরা তো আসলে এই জাতিরই শ্রেষ্ঠ সম্পদ। তারা সমাজের নানা অসঙ্গতিগুলো তুলে ধরে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা এসেছিলাম এখানে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে। আমাদের একজন সাংবাদিক, আমার দেশ পত্রিকার সাংবাদিক রিপোর্টার, মাসখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারাত্মক জখম হয়েছিলেন, আহত হয়েছিলেন। প্রায় মাসখানেক ধরে ঢাকা মেডিকেলের ভিআইপি ক্যাবিনে ভর্তি আছেন। তো সাংবাদিকরা তো আসলে এই জাতিরই শ্রেষ্ঠ সম্পদ। তারা সমাজের নানা অসঙ্গতিগুলো তুলে ধরে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরকম একজন প্রাণচঞ্চল কর্মবীর মানুষ এখন অনেকটা আবদ্ধ জীবনযাপন করছেন, কষ্টের মধ্যে আছেন। তার কষ্টের সাথী হওয়ার জন্য, সমবেদনা জানানোর জন্য এসেছিলাম। তার পাশে কিছুক্ষণ সময় কাটালাম। আমি মনে করি যে তার চিকিৎসার ব্যাপারে আরও যত্ন নেওয়া দরকার। আমরা আমাদের পরিচিত ডাক্তার ভাইদেরকে বলেছি এবং আমরা আশা করব, আমি যতটুকু খবর নিলাম, আমার দেশের মান্যবর সম্পাদক, আমাদের জুলাই যোদ্ধা, আমাদের দেশের বড় কলম সৈনিক এবং এডিটার মাহমুদুর রহমান সাহেব খবর রাখতেছেন। আমি আশা করব যে এই ব্যাপারে সরকারেরও দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে, কারণ এখানে সরকারের একটা বাহিনীর গাড়ি দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। এই সাংবাদিকের পুরো খরচ সরকার ফ্রি অফ কস্টে করা দরকার আমি মনে করি। আমি সরকারের কিছু দাবি জানাচ্ছি। নিঃসন্দেহে সরকার জানেন কাদের দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন। আমাদের দিক থেকেও আমি তাকে আশ্বাস দিয়ে আসছি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে সম্ভব সব কিছু করবো তার চিকিৎসার জন্য। আমরা আমাদের প্রিয় সাংবাদিকদের ভালোবাসি। আমরা চাই তারা সত্যকে তুলে ধরার সাহস করুক, তারা মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াক। সেই প্রত্যাশায় আমরা সাংবাদিকদেরকে অলওয়েজ সমাদর করি, সম্মান করি। সেই জায়গা থেকে এসেছিলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত শিফায়ে আজিলা কামিলা দান করেন এবং তার পাশে রাষ্ট্র, আমার দেশ এবং সমাজের বিত্তবান মানুষেরা আগেই আসবেন এবং আমরাও তার পাশে থাকব।